এই গল্পটি এমন একটি মেয়ের যে প্রতিদিন সন্ধ্যায় দাতা দরবারে ফুল আর তসবি বিক্রি করতে যেত। সেই দিনও সে তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি করছিল। হঠাৎ এক যুবক তার সামনে এসে দাঁড়াল। মেয়েটি প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সাহস করে জিজ্ঞাসা করল, দরবার তো বন্ধ হয়ে গেছে, আপনার ফুল কিসের জন্য লাগবে? যুবকটি উত্তর দিল, আমার তো এই সময়টাই দরবারে আসার সময়, আমি এই সময়েই হাজিরি দিতে আসি। মেয়েটির কাছে এই কথা অদ্ভুত লাগল, কারণ সে এর আগে কখনো এই সময়ে ওই যুবককে দেখেনি। তবে সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে চাইছিল, তাই বেশি প্রশ্ন করল না। যুবকটি ফুলের দাম দেওয়ার চেষ্টা করল, কিন্তু মেয়েটি টাকা নিতে অস্বীকার করল এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। পথে অন্ধকার নেমে আসছিল, আর মেয়েটির হঠাৎ মনে হলো যেন কেউ তার সঙ্গে হাঁটছে। সে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখনই এক অদ্ভুত গম্ভীর কণ্ঠ শোনা গেল, তোমার হিজাব ঠিক করো। মেয়েটি থমকে গেল, কিন্তু আশপাশে কেউ নজরে এলো না। সে ভয় পেয়ে তাড়াতাড়ি হিজাব ঠিক করল এবং দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ি পৌঁছেই সে দরজায় জোরে ধাক্কা দিল। আম্মা দরজা খুললেন এবং মেয়েটির ভীত চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। কি হয়েছে, এত ভয় পেয়েছ কেন? কিন্তু মেয়েটি কিছু বলল না। সে জানত যদি সত্যি বলে তাহলে আম্মা তাকে আর কাজে যেতে দেবেন না। সে শুধু বলল, আম্মা, তুমি তো বলো যে মাগরিবের পর বাড়ি ফিরে আসা উচিত। সেই রাতে মেয়েটির এক অদ্ভুত স্বপ্ন হল। এক ঝাপসা চেহারা, রাগে ভরা চোখ আর সেই একই কণ্ঠ, আজ থেকে তোমার মাথা থেকে হিজাব যেন না খোলে। ভয় তার ঘুম ভেঙে গেল, আর তখনই আজানের আওয়াজ শোনা গেল। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং অজু পড়তে গেল। নামাজের সময় তার এক মিষ্টি গন্ধ অনুভূত হল। আম্মাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। সকালে মেয়েটি যখন দরবারে পৌঁছাল, তখন সেখানকার পরিবেশ কিছুটা অদ্ভুত ছিল। সাধারণত সেখানে ভিড় থাকত, কিন্তু আজ ছিল নির্জন। হঠাৎ ভিড় জমে উঠল, আর মেয়েটির দোকানে এত গ্রাহক এলো যে তার সব জিনিস মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল। কিন্তু আবার সেই যুবক তার সামনে দাঁড়িয়েছিল। কিছু ফুল পাওয়া যাবে? মেয়েটি বলল, আজ তো সব জিনিস বিক্রি হয়ে গেছে। যুবকটি হালকা হাসি দিয়ে বলল, একবার দেখো তো, হয়তো আমার জন্য কিছু বাকি আছে। মেয়েটি অবাক হয়ে খালি জায়গার দিকে তাকাল, যেখানে তার সব জিনিস বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু আবার দেখতে গিয়ে সে দেখল তার সমস্ত জিনিস ঠিকঠাক রাখা আছে। তার রোমাঞ্চ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যুবকটি হাসল এবং বলল, এখন তো ফুল দেবে, তাই না? মেয়েটি চুপচাপ ফুল বের করে তাকে দিল। যাওয়ার সময় যুবকটি আরেকটি কথা বলল, প্রতিটি বিষয়ে এত উদ্বিগ্ন হইও না, আর তোমার আম্মা যেখানে বিয়ে দেওয়ার কথা বলছেন সেখানেই বিয়ে করো, এটা তোমার জন্য ভালো হবে। মেয়েটি স্তব্ধ হয়ে তাকে চলে যেতে দেখল। এই লোকটি আসলে কে? সে এত কিছু বলে চলে গেল, কিন্তু মেয়েটি তার জায়গায় দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, এই লোকটি কিভাবে জানল যে আজ তার বিয়ের কথা হতে চলেছে? সে মন থেকেই চিন্তা ঝেড়ে ফেলে তার জিনিসপত্র তুলে বাড়ির দিকে রওনা দিল। পথে তার কানে একটি আওয়াজ বারবার বাজতে লাগল, জাফরান জিন, জাফরান জিন, যখনই তুমি এই নাম ডাকবে তোমার সাহায্য হবে। এক অদ্ভুত ভয় তার মনে জাঁকিয়ে বসেছিল। সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। জাফরান জিন আসলে কে? তার মনে কৌতূহল জাগছিল, কিন্তু ভয় তার মনের ওপর ভর করেছিল। বাড়ি পৌঁছতেই দেখল মেহমান এসেছেন। আম্মা তাকে ডেকে বললেন, মেহমানরা এসে গেছেন, তাড়াতাড়ি কাপড় বদলে আয়। মেহমানদের কথা শুনে সে সব কিছু ভুলে গেল। সে ঘরে গিয়ে তাড়াতাড়ি কাপড় বদলাতে লাগল। যখন সে মেহমানদের সামনে এলো, তার চোখ নিচু ছিল। তখন একজন মহিলার কণ্ঠ শোনা গেল, এ তো খুব সুন্দর। তার মুখে হালকা হাসি ফুটল। মহিলাটি আবার বললেন, জাফরান, ফাতেমাকে কেমন লাগল? জাফরান নাম শুনে ফাতেমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে ঝট করে চোখ তুলে তাকালো এবং অবাক হয়ে দেখল সেই যুবক যে প্রতিদিন মাগরিবের সময় তার দোকানে জিনিস কিনতে আসত, তার সামনে বসে আছে। সে স্তব্ধ হয়ে গেল। তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল, আম্মা, এ তো সেই ছেলে। আম্মা ও মেহমানরা অবাক হয়ে তার দিকে তাকালেন। আম্মা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, কোন ছেলে ফাতেমা? ফাতেমা কিছু বলতে পারল না। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা কিভাবে সম্ভব। এই সেই লোক যে গতরাতে তাকে বলেছিল, প্রতিটি বিষয়ে উদ্বিগ্ন হইও না, আর যেখানে আমরা বিয়ে দেওয়ার কথা বলছেন সেখানেই বিয়ে করো। জাফরান হালকা হেসে বলল, ফাতিমা, এখন তো তুমি আমাকে চিনে ফেলেছ।
তার কথায় ফাতিমার রক্ত যেন জমে গেল। সে কোনো রকমে নিজেকে সামলে বলার চেষ্টা করল, তুমি কে? জাফরান তার চোখে গভীরভাবে তাকিয়ে বলল, আমি সেই যে তোমার প্রতিটি ডাকে তোমার সঙ্গে থাকবে। যেমনটি আমি বলেছিলাম, যখনই তুমি জাফরান জিন ডাকবে তোমার সাহায্য হবে। ফাতেমার শ্বাস দ্রুত হয়ে গেল, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। এখন সে বুঝতে পারছিল যে গত কয়েকদিন ধরে তার সঙ্গে যা ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয়। সে ভাবতে লাগল, এই লোকটা কি আদৌ মানুষ নাকি নয়? আম্মা ও বাকি পরিবারের লোকজন কিছুই বুঝতে পারছিল না। তারা এটাকে একটি সাধারণ বিয়ের প্রস্তাব ভেবেছিল। কিন্তু ফাতেমার অবস্থা দেখে আম্মা ধীরে জিজ্ঞাসা করলেন, বেটি কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ফাতেমা উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু শব্দগুলো তার গলায় আটকে গেল। তার চোখ জাফরানের উপর স্থির ছিল, যে এখনও সেই রহস্যময় হাসি নিয়ে তাকে দেখছিল। যুবকটির মা তৎক্ষণাৎ বললেন, বেটি তুমি কি অন্য কারো কথা বলছ? তোমার কি অন্য কাউকে পছন্দ? ফাতেমা ভয়ে দ্রুত মাথা নাড়ল, না না, এমন কিছু নয়। মহিলাটি হেসে বললেন, তাহলে ঠিক আছে, আমরা আজই বিয়ের তারিখ ঠিক করে ফেলি। আমাদের তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আমাদের একমাত্র ছেলে, আর আমরা তার বিয়ের জন্য খুব উৎসুক। আম্মাও হাসলেন, আমার মেয়েও আমার সবচেয়ে বড়, আমিও তার বিয়ের জন্য অনেক ভেবেছি। কিন্তু মেয়েটির মনে তখনও সেই আওয়াজ গুঞ্জন করছিল, জাফরান জিন। তার হৃদয় বলছিল যে এটা কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু আসলে এই মাজরা কি ছিল সে বুঝতে পারছিল না, এবং এক অদ্ভুত দ্বিধায় ছিল। তার মনে হল, কেননা সে তার রবের কাছে সাহায্য চায়। কিন্তু এই মুহূর্তে বাড়িতে সবাই জেগেছিল। সে ঠিক করল তাহাজ্জুদের সময় দোয়া করবে। সকালে তার ঘুম ভাঙল, সে সেই ঘরে গেল যেখানে কেউ আসা যাওয়া করত না। আম্মা সেখানে বাড়ির অপ্রয়োজনীয় জিনিস রেখেছিলেন। সে জিনিসপত্র সরিয়ে একটু জায়গা তৈরি করল যাতে সেখানে নামাজ পড়তে পারে। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তার মনে হল যেন কেউ তার সঙ্গে ইবাদত করছে। যখন সে কোরআনের আয়াত পড়ছিল তখন যেন কেউ তার সঙ্গে সঙ্গে তা পুনরাবৃত্তি করছিল। সে ভয় পেয়ে গেল, কিন্তু নামাজ ভাঙল না। তার হৃদয়ে এতটুকু বিশ্বাস ছিল যে এই যে সত্তা তা নেক রূহ, নইলে তার সঙ্গে ইবাদত করত না। সে তাড়াতাড়ি নামাজ শেষ করল এবং দোয়ার জন্য হাত তুলল। তখনই এক মৃদু ফিসফিস শোনা গেল, তোমার দোয়া লম্বা করো আর নিজের জন্য ভালো কিছু চাও, তুমি যা চাইবে তাই পাবে। সেই কণ্ঠ থেকে তার অদ্ভুত শান্তি মিলছিল, তার হৃদয়ে শান্তি আসছিল। মনে হচ্ছিল যেন সে এই কণ্ঠ সব সময় শুনতে চায়। সে তার দোয়া লম্বা করল, নিজের ভাগ্যের জন্য ভালো কিছু চাইল। যা কিছু সে কামনা করতে পারে তা চাইল। তার বিশ্বাস হচ্ছিল যে তার প্রতিটি দোয়া কবুল হবে। তারপর সে দোয়ায় এটাও চাইল, যদি জাফরান আমার জন্য ভালো হয় তাহলে আমি তাকে পাই। কিন্তু বারবার জাফরান জিনের কণ্ঠ তার কানে বাজছিল। সে ভাবছিল এসব আসলে কি। তখনই সে তার মুখে হাত বুলালো এবং পেছনে ফিরতেই তার হুঁশ উড়ে গেল। তার ঠিক পেছনে জাফরান দাঁড়িয়েছিল। তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে গেল, তুমি এখানে এই সময়? জাফরান হাসল, আমি অন্ধকারেই আসি, আমার অন্ধকার খুব পছন্দ। আর তুমি এত অবাক হচ্ছ কেন? তোমাকে তো এখন আমার কাছে চিরকালের জন্য আসতে হবে। আমার পুরো বাড়ি অন্ধকারে ডুবে থাকে, তুমি সেখানে কিভাবে থাকবে? তার কথাগুলো অদ্ভুত ও রহস্যময় ছিল। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না। সে কাঁপতে কাঁপতে বলল, তোমার কাছে আমার ভয় লাগছে। তুমি এখানে এলে কিভাবে? দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। জাফরান হালকা হেসে বলল, জিনদের দরজা খোলার প্রয়োজন হয় না। মেয়েটি স্তব্ধ হয়ে গেল। সে মাথা নাড়ল, না, এটা সম্ভব নয়। তোমার কথার মানে কি? তুমি একটা জিন? না, আমি একটা জিনের সঙ্গে বিয়ে করতে পারি না। জাফরান গভীর দৃষ্টিতে তাকে দেখল এবং বলল, এই মাত্র তো তুমি আমার কাছে শান্তি অনুভব করছিলে। এখন আমি সত্য বললাম তাই তুমি ভয় পেতে শুরু করলে। আমার থেকে ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোমার আমার খুব পছন্দ। তোমার এই হিজাব যা সবসময় তোমার মাথায় থাকে, আমি তাতে প্রেমে পড়েছি। মেয়েটির রোমাঞ্চ হয়ে গেল, আমাদের সম্পর্ক আকাশে ঠিক হয়ে গেছে, তোমাকে আমার সঙ্গে বিয়ে করতেই হবে। সে ভয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ল। তার হুঁশ উড়ে গিয়েছিল। দৌড়াতে দৌড়াতে সে আম্মার সঙ্গে ধাক্কা খেল। আম্মা ভয় পেয়ে বললেন, কি হয়েছে, কোথায় ছুটছ? সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, ঘরে জাফরান সেখানে আছে। আম্মা অবাক হয়ে বললেন, তোমার মাথা ঠিক আছে? জাফরান সেখানে কিভাবে আসবে? তুমি কি অদ্ভুত কথা বলছো? সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, সে মানুষ নয়, সে একটা জিন, সে নিজেই বলল। এটা শুনে আম্মার মুখের রং পাল্টে গেল। তিনি রাগে তাকে একটা থাপ্পড় মেরে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি বাজে কথা বলছো? তুমি কি হুঁশে আছো?
আম্মার থাপ্পড়ের আওয়াজ তার কানে তখনও বাজছিল। তার চোখে পানি এসে গেল, কিন্তু সে চুপ ছিল। যে মা তাকে সবসময় ভালোবাসতেন, আজ তিনিই তার কথায় বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন না। তার হৃদয় ভারী হয়ে গেল। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে তার কাজে লেগে গেল। কিন্তু তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, জাফরান আসলে কি চায়, সে কে ছিল? আর সবচেয়ে বেশি কষ্ট তাকে এই কথায় হচ্ছিল যে আম্মা তার একটি কথাও বিশ্বাস করেননি। সে এই সব চিন্তায় ডুবেছিল। হঠাৎ কেউ তার সামনে কয়েক হাজার টাকা রাখল। সে অবাক হয়ে সেই টাকার দিকে তাকালো এবং চোখ তুলতেই তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সামনে আর কেউ নয়, সেই জাফরান ছিল। সে রাগে দাঁড়িয়ে তার কলার ধরে বলল, তুমি কি চাও? তুমি কে? এখান থেকে চলে যাও। ভবিষ্যতে আমাকে তোমার মুখও দেখাতে এসো না। কিন্তু জাফরান তার কথায় শুধু হাসল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে সব কিছু আগে থেকেই জানত। ভেবে দেখো, তোমার আম্মা তো আমার সঙ্গেই তোমার বিয়ে দিতে চান। আর হ্যাঁ, একটা কথা, এখন থেকে তাদের কাছে কিছু বলার দরকার নেই, নইলে যেভাবে আজ তারা আমার ইশারায় তোমার সঙ্গে ব্যবহার করেছেন, ভবিষ্যতেও তাই করবেন। আমি তাদের চোখে এমন একটা পর্দা বেঁধে দেব যে তারা কিছুই দেখতে পাবেন না। তার কণ্ঠে নরম ভাব ছিল, কিন্তু শব্দগুলোতে এক অদ্ভুত ভয় লুকিয়েছিল। ফাতিমার পায়ের তলায় যেন মাটি সরে গেল। তুমি আমার আম্মার কিছু করেছ? তার কণ্ঠ কাঁপছিল। জাফরান তার চোখে তাকিয়ে হালকা হেসে বলল, তোমার আম্মা শুধু তোমার মা নন, তিনি আমারও মা। এখন তুমি এটা মেনে নাও যে আমাদের সম্পর্ক আগে থেকেই ঠিক হয়ে গেছে। তোমার অস্বীকার করলেও কিছু বদলাবে না। ফাতিমা, তুমি যত তাড়াতাড়ি এটা বুঝবে ততই ভালো। ফাতিমার শরীর কাঁপতে লাগল। তার মন চাইছিল পালিয়ে যেতে, কিন্তু তার পায়ে যেন শিকল বাঁধা পড়েছিল। তুমি একটা জিন। আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি না। আমি তোমার সঙ্গে থাকতে পারি না। এবার জাফরান একটা দীর্ঘ শ্বাস ফেলল এবং এক পা এগিয়ে তার কাছে এসে বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার আমার সাহায্য লাগবে কিনা। যখনই তোমার প্রয়োজন হবে আমি তোমার কাছে চলে আসব। তার কণ্ঠ তার কানে বাজতে লাগল, সেই একই শব্দ, সেই একই ভঙ্গি যা সে প্রথম শুনেছিল। ফাতিমার মনে হল যেন তার পৃথিবী হঠাৎ বদলে গেছে। তার সামনে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং এমন একটি সত্তা ছিল যা তার চিন্তার বাইরে। সে জিজ্ঞাসা করল, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার সঙ্গে এসব কেন করছ? তুমি কি চাও? জিন উত্তর দিল, আমি তোমাকে চাই। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। কতবার বলবো? মেয়েটি স্পষ্ট করে বলল, তুমি একটা জিন, আমি জানি। তবুও তুমি এত নিশ্চিত কেন যে আমি তোমার সঙ্গেই বিয়ে করব? আমি কোনোভাবেই তোমার সঙ্গে বিয়ে করব না। তুমি এটা আজই লিখে নাও। জাফরান, যে জিন ছিল, গভীর দৃষ্টিতে তাকে দেখে বলল, আমার সঙ্গে বাজি ধরো না, আর আমার আত্মসম্মানকে চ্যালেঞ্জ করো না, নইলে তুমি নিজেই বাধ্য হবে এটা বলতে যে তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। মেয়েটির চোখে পানি এসে গেল। তার কথাগুলো তাকে কষ্ট দিচ্ছিল। সে রাগে বলল, তুমি এখান থেকে চলে যাও। যখন আমি নিজেই তোমার সঙ্গে বিয়ে করতে রাজি নই, তুমি কেন জোর করছ? আমি তোমার সঙ্গে কখনো সুখী হতে পারব না। আমি একজন সাধারণ মানুষ, আর একজন মানুষের সঙ্গেই বিয়ে করতে চাই। এটা শুনে জিন আগুনের মতো জ্বলে উঠল। সে মেয়েটির হাত ধরে বলল, আমার মাত্র 2 মিনিট লাগবে তোমাকে এখান থেকে নিয়ে যেতে। তারপর তুমি বসে থাকো তোমার মন মর্জি করে। আমি তোমাকে আটকাবো না। কিন্তু তুমি আমার পৃথিবীতে চলে যাবে, আমার বস্তিতে, যেখানে আমার রাজত্ব চলে। সেখানে তুমি আমার হাতের পুতুল হয়ে থাকবে। মেয়েটি ভয়ে কাঁপতে লাগল। সে মিনতি করে বলল, না, তুমি আমাকে কিছু করো না। আমি যেমন বলবে তেমন করব। জিন তার কথায় হাসতে লাগল এবং বলল, তোমাকে আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই। তুমি তো বোকা। তুমি তো একমাত্র যে আমার হৃদয়ে রাজ করে। তুমি চাইলে আমাকে দিয়ে যা ইচ্ছা মরাতে পারো, তবে ভালোবাসা আর মহব্বত দিয়ে। কিন্তু যদি জেদ করো তাহলে মনে রেখো আমি তোমার থেকেও বেশি জেদি। মেয়েটি মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, আমি আজ থেকে তোমার সঙ্গে জেদ করব না। তবে তুমি আমাকে কোথাও নিয়ে যেও না। আমি আমার আম্মার কাছে থাকতে চাই, তাদের সেবা করতে চাই। আমার বাবার ছায়া আমার মাথা থেকে উঠে গেছে। আমার আম্মা একা, খোদার জন্য তুমি এমন করো না। জিন কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কিন্তু বিয়ে তো তোমাকে করতেই হবে, আর তুমি আমার সঙ্গেই বিয়ে করবে। যদি তুমি অন্য কারো কথা ভাবো বা আম্মার কাছে অন্য কারো কথা বলো, তাহলে আমি তোমার একটি কথাও শুনব না। এতো বলে সে হঠাৎ ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। মেয়েটি সেখানে দাঁড়িয়ে কাঁপছিল। সে ভাবছিল এখন সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে। আম্মা কি ঠিক বলছিলেন? তাকে কি সত্যি দাতা দরবারে চাদর চড়াতে হবে? কিন্তু তার সাহায্যকারী তো শুধু আল্লাহ।
সে ঠিক করল সে তার রব ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে না। এই ভেবে সে তার জিনিসপত্র বেঁধে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু জানি না কেন তার বাড়ি যাওয়ার মন চাইছিল না। পথে একটি সুন্দর বাগান ছিল যেটা সে সব সময় দূর থেকে দেখত, কিন্তু আজ তার সেখানে যাওয়ার ইচ্ছা হল। সে বাগানে প্রবেশ করল। সেখানকার ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল, যেন এই পৃথিবীর বাইরের। সে ভাবল এর আগে কখনো তার চোখ কেন এই ফুলগুলোর ওপর পড়েনি। সেখানে কোনো মালিও ছিল না, তাহলে এই ফুলগুলো এলো কোথা থেকে? হালকা হালকা হাওয়া বইছিল, ঠান্ডা বাড়ছিল আর কুয়াশাও পড়তে শুরু করেছিল। সে ভাবল এখানে কিছুক্ষণ শান্তিতে বসা যাক। তার মনে হল এই জায়গার মতো শান্তি সে কোথাও পায়নি। তখনই সেখানে একজন বৃদ্ধ এলেন এবং আরাম করে বসলেন। তার মুখ এত উজ্জ্বল ছিল যে মেয়েটির চোখ তার দিকে তাকাতেই ঝকঝক করে উঠল। সে অবাক হয়ে ভাবল একজন সাধারণ মানুষের মুখে এত নূর কিভাবে হতে পারে। সময় দ্রুত পার হচ্ছিল আর তার খেয়ালই ছিল না যে সন্ধ্যা কখন হয়ে গেল। হঠাৎ সেই বৃদ্ধ তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, বেটি, তুমি কে? তুমি তো খুব সুন্দর, মনে হয় যেন পরিস্থানের রাজকন্যা, অন্য কোনো জগৎ থেকে এসেছ। মেয়েটি হাসল এবং বলল, আমিও তাই ভাবছিলাম, যেন আপনি অন্য কোনো জগৎ থেকে এসেছেন। বৃদ্ধ হেসে বললেন, তুমি একদম ঠিক ধরেছ। তোমার মধ্যে সেই শক্তি আছে যা অন্য জগতের মানুষকে চিনতে পারে। আমিও রবের সৃষ্টি। আমি এখানে আমার ছেলের জন্য ক্ষমা চাইতে এসেছি। মেয়েটি চমকে গেল। বৃদ্ধ আরও বললেন, আমি শাহে জিন্নাত, আমার বস্তির রাজা। যখন আমি আমার বস্তির মানুষদের কষ্টে দেখতে পারি না, তুমি তো তাহলে মানুষের বস্তি থেকে, আর আমার ছেলের পছন্দ। আমি জানি সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সে এসব না জেনে করেছে। আমি তাকে অনেক বকেছি, কিন্তু এখন আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার ছেলেকে মাফ করে দাও বেটি। বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেললেন এবং বললেন, যদি তুমি তাকে মাফ না করো তাহলে আমাকে বাধ্য হয়ে তাকে আমার বস্তি থেকে বের করে দিতে হবে। আমাদের এখানে এমন কেউ থাকতে পারে না। আমরা তো ভালোবাসা আর মহব্বত বিতরণ করি। যদি আমাদের বস্তিতে কেউ এমন করে তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হয়। বলো বেটি, তুমি কি তাকে মাফ করবে? এটা এমন ভাবো যে তোমার বাবা তোমার কাছে কিছু চাইছেন। বৃদ্ধের কথা শুনে মেয়েটির চোখে পানি এসে গেল। শাহে জিন্নাত আরও বললেন, যদি তুমি বিয়ের জন্য হ্যাঁ বলো তাহলে আমাদের বস্তির একটা বড় সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের বস্তিতে একজন নেক মানুষের প্রয়োজন, কারণ আমাদের বস্তির উপর একটা বদদুয়া আছে, আর শুধু একজন মানুষই আমাদের এই বদদুয়া থেকে মুক্ত করতে পারে। বৃদ্ধ তাকে বললেন, যদি একজন মানুষের বিয়ে কোনো জিন্নাতের সঙ্গে হয় তবেই আমাদের বস্তি বদদুয়া থেকে মুক্ত হতে পারে। বলো বেটি, তুমি কি আমার ছেলের সঙ্গে বিয়ে করবে? তুমি কি আমাদের এই বদদুয়া থেকে মুক্ত করবে? মেয়েটি এটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সে এত বড় দায়িত্ব কিভাবে নিতে পারবে। সে বলল, আমি এর যোগ্য নই, আর এত বড় দায়িত্বও নিতে পারি না। আমি এসব কিভাবে করব? বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, খোদা তোমার মধ্যে সেই শক্তি দিয়েছেন যার মাধ্যমে তুমি এই দায়িত্ব নিতে পারবে এবং আমাদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারবে। তুমি কি চাও না যে যখন তুমি এই পৃথিবীতে এসেছ তখন কারো সাহায্য করে যাও? এটা তোমারও নেকি হবে আর আমাদেরও সাহায্য হবে। আমাদের তোমার প্রয়োজন, আর আমি জানি তুমি আমাদের এই প্রয়োজন পূরণ করবে। বলো বেটি, করবে না? বৃদ্ধের অনুনয় মেয়েটির হৃদয়ে প্রভাব ফেলল। সে নিজেই অবাক হয়ে গেল যে তার কেন এই ব্যাপারে দয়া হচ্ছে। না ভেবে তার মুখ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত। যেই এই কথাগুলো বলল তার মনে হলো যেন সে কোনো ট্রান্সের মতো অবস্থায় ছিল। তাকে বিশ্বাসই হচ্ছিল না যে সে কিভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। মনে হচ্ছিল যেন কেউ তাকে এই কথাগুলো বলিয়ে দিয়েছে। তখনই হঠাৎ তার চোখ বন্ধ হয়ে গেল, আর যখন সে আবার চোখ খুলল তখন সেই বৃদ্ধ সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সে চারপাশে তাকাল, কিন্তু এখন সেই সুন্দর বাগান যেখানে সে বসেছিল হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। সে জায়গা এখন নির্জন লাগছিল। তখনই একজন মহিলা কাছে এসে বলতে লাগলেন, মেয়ে, তুমি কে? এত সুন্দর হয়ে কেন আবর্জনার স্তূপে বসে আছো? মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকাল। তাকে বিশ্বাসই হচ্ছিল না যে সে কি বলছে। আবর্জনার স্তূপ? মেয়েটি নিজেকে প্রশ্ন করল, এটা তো এতক্ষণ একটা সুন্দর বাগান ছিল। কিন্তু যখন সে আবার চারপাশে তাকাল তখন তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সেখানে সত্যিই আবর্জনার স্তূপ ছিল। এখন তাকে সেই দুর্গন্ধের অনুভূতি হচ্ছিল যা আগে সে জানত না। সে ভয় পেয়ে সেখান থেকে উঠে দ্রুত তার কাপড় ঝেড়ে ফেলতে লাগল।
তাকে নিজের থেকে ঘৃণা অনুভূত হচ্ছিল যে সে এই নোংরা জায়গায় কেন বসেছিল। সে দৌড়ে বাড়ি পৌঁছাল এবং কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। তার আম্মা উদ্বিগ্ন হয়ে পেছন পেছন এসে দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, কি হয়েছে? তোমার শরীর তো ঠিক আছে? এর আগে তো তুমি কখনো এমন ব্যবহার করনি। এসেই ওয়াশরুমে কেন ঢুকে গেলে? সব ঠিক আছে তো? মেয়েটি ওয়াশরুমের ভেতরে কাঁদছিল। সে জোরে বলল, কিছুই ঠিক নেই আম্মা, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে। মনে হচ্ছে আমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। আম্মা ভয় পেয়ে বললেন, বাইরে এসো ফাতিমা, পুরো ঘটনা বলো। মেয়েটি বাইরে এলো এবং কাঁদতে কাঁদতে আম্মাকে পুরো ঘটনা বলল। আম্মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং কাপা কণ্ঠে বললেন, এটা কি হচ্ছে আমাদের সঙ্গে? মেয়েটি বলল, আম্মা, আমি নিজেই জানি না, আমি খুব বিচলিত। আমার মনে হচ্ছে আমাদের কোনো পীর বাবার কাছে যাওয়া উচিত। আম্মা সম্মতি দিয়ে বললেন, চলো আমরা দাতা দরবারে যাই। সেখানে কোনো মল্লঙ্গের কাছে জিজ্ঞাসা করব তোমার সঙ্গে আসলে কি মাজরা। কিন্তু মেয়েটি তাড়াতাড়ি মানা করল, না আম্মা, আমি সেখানে যাব না। জানি না কেন আমার ওই লোকগুলো ভালো লাগে না। আম্মা অবাক হয়ে বললেন, তোমার মাথা ঠিক আছে? তারা তো রবের নেক ও ইবাদতকারী বান্দা ছিল। মেয়েটি আবার বলল, আম্মা, যাই হোক আমি সেখানে যাব না। আমি আমার রবের কাছে সাহায্য চাইতে চাই। যখন তিনিই দানকারী, তাহলে আমি অন্য কারো কাছে কেন যাব? আম্মা গভীর নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি চাও? মেয়েটি উত্তর দিল, আম্মা, আমরা কোনো মৌলভী সাহেবের কাছে যাই। তার কাছে কোনো ওয়াজিফা বা কোরআনের আয়াত জিজ্ঞাসা করি যা আমার সাহায্য করতে পারে। আম্মা তার কথা মেনে নিলেন এবং বললেন, ঠিক আছে, আমরা কাছের মসজিদের মৌলভী সাহেবের কাছে যাই। পরের সকালে মেয়েটি ও তার আম্মা কাছের মসজিদের মৌলভী সাহেবের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। তাদের আশা ছিল যে এবার হয়তো এই সমস্যার কোনো সমাধান মিলবে। কিন্তু সত্যিই কি তাদের সমস্যা শেষ হতে চলেছিল? যখন সে তার অবস্থা ইমাম সাহেবকে বলল, তিনিও গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ করে ভেবে বললেন, তোমরা জুমেরাতের রাতে আমার কাছে এসো, আমি দেখি এই ব্যাপারে কি করা যায়। ফাতিমা বাড়ি ফিরে আম্মাকে বলল যে সে কয়েকদিন কাজে যাবে না। আম্মা সম্মতি দিয়ে বললেন, কোনো সমস্যা নেই, হয়তো বেশি কাজের কারণে তোমার মাথা ক্লান্ত হয়ে গেছে, তাই তোমার এসব মনে হচ্ছে। তাই সে পরের কয়েকদিন বাড়িতেই থাকল, কোথাও যায়নি, আর আম্মাও তাকে যেতে দেননি। অবশেষে জুমেরাতের রাত এলো। ফাতিমা তার আম্মার সঙ্গে আবার ইমাম সাহেবের কাছে গেল। তিনি বসতে ইশারা করে বললেন, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি কখনো কোনো দরবারে গেছো? ফাতিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি দাতা দরবারের বাইরে তসবি আর ফুল বিক্রি করি। ইমাম সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এটাই কারণ? তিনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, প্রায়ই এমন হয়, বিশেষ করে যখন আমি দরবার থেকে ফিরি। ইমাম সাহেব মাথা নিচু করে বললেন, তাহলে নিশ্চিতভাবে সে তোমার সঙ্গেই আসে। তবে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে একটা আমল বলে দিচ্ছি যা তোমাকে 7 দিন করতে হবে। ফাতিমা কোনো দ্বিধা ছাড়াই সম্মতি দিল। ইমাম সাহেব তাকে সূরা জিনের ওয়াজিফা বললেন, যা তাহাজ্জুদের সময় করতে হবে। যদিও তাহাজ্জুদের সময় ফাতিমার অদ্ভুত ভয় লাগত। তার মনে হতো যেন কেউ তার সঙ্গে দাঁড়িয়ে ইবাদত করছে, কিন্তু সে হাল ছাড়ল না এবং কোনো রকমে 7 দিন এই ওয়াজিফা করল। শেষ দিনে যখন সে ওয়াজিফা শেষ করল, তখন তার মনে হল যেন তার কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে। তার অদ্ভুত শান্তি অনুভূত হল, যেন কেউ তার কষ্ট ছিনিয়ে নিয়েছে। সে তৎক্ষণাৎ ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, মৌলভী সাহেব, আমি 7 দিনের ওয়াজিফা শেষ করেছি। ইমাম সাহেব হাসলেন এবং বললেন, এখন 7 দিন সূরা রহমানের তেলাওয়াত করো। তোমার কাছে 1 গ্লাস পানি রাখবে। যখন সূরা রহমান শেষ হবে তখন 3 বার মনে মনে মহব্বতের সঙ্গে আল্লাহ বলবে, তারপর সেই পানি পান করবে। ইনশাআল্লাহ এরপর তোমার কোনো প্রভাব থাকবে না। ফাতিমা তাই করল। 7 দিন পর যখন সে ঘুমালো, তখন স্বপ্নে জাফরান নামের এক জিন এলো। সে নরমভাবে বলল, ভালো হতো যদি তুমি আমার জগতে আমার সঙ্গে চলে আসতে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমাদের সম্পর্ক সব সময় থাকবে। তুমি যখনই আমাকে মন থেকে স্মরণ করবে, আমি তোমার আশপাশেই থাকব। আমি জানি তুমি আমার থেকে ভয় পাও, কিন্তু ভয় পেও না, আমি তোমাকে কখনো ক্ষতি করব না, এটা আমার তোমার কাছে ওয়াদা। ফাতিমা স্বপ্নেই সিটিয়ে গেল। জাফরান আরও বলল, তোমার পবিত্রতা, তোমার ইবাদত, এটাই কারণ যে আমি তোমার প্রেমে পড়েছি। তোমার শরীরের সঙ্গে নয়, তোমার রুহের সঙ্গে। তাই আমি তোমাকে সহজে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু যদি কখনো তোমার আমার প্রয়োজন মনে হয়, তাহলে আমাকে মহব্বতের সঙ্গে স্মরণ করো। তারপর সে ধীর কণ্ঠে বলল,
স্টোর রুমে জানালার কাছে একটা সুন্দর মালা রাখা আছে। যদি তুমি চাও যে আমি তোমার কাছে আসি, তাহলে সেই মালা গলায় পরে নাও, আর যখনই আমাকে স্মরণ করতে চাও তখন তা হাতে ধরে নাও। আমি তোমার কাছে চলে আসব। ফাতিমা ভয় পেয়ে জেগে উঠল। সে তৎক্ষণাৎ আম্মাকে ডেকে সব কিছু বলল। আম্মা চমকে গিয়ে বললেন, চলো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি এসব কি। যখন তারা ইমাম সাহেবের কাছে পৌঁছালো, তিনি ফাতিমার পুরো কথা শুনলেন এবং গম্ভীরভাবে বললেন, সে কোনো খারাপ রূহ ছিল না, বরং নেক জিন্নাতের মধ্যে ছিল। তাই সে তোমাকে ক্ষতি করেনি, বরং তোমার সাহায্যের পথও দেখিয়ে গেছে। যদি কখনো তোমার তার প্রয়োজন মনে হয়, তাহলে তাকে স্মরণ করতে পারো। সে নিশ্চিতভাবে তোমার সাহায্যে আসবে। তারপর তিনি আরেকটি কথা বললেন, যদি তুমি চাও যে তোমার আর তার সম্পর্ক নেক পথে থাকে, তাহলে প্রতি জুমেরাতে সেই স্টোর রুমে বসে সূরা জিনের তিলাওয়াত করো। এতে শুধু তোমার সাহায্যই হবে না, তারও হবে। ফাতিমা এখন বুঝে গিয়েছিল যে তার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো খারাপ স্বপ্ন ছিল না, বরং একটা সত্য। এখন তার ইবাদত ও আল্লাহর রহমতের ওপর পূর্ণ বিশ্বাস ছিল।